এই রাস্তাটা হয়েছে প্রায় 25 দিন হয়েছে। 25 দিন হয়েছে, দেখেন ইট গুলা সব কয়া পড়ে যাইতেছে। ঠিক আছে, এই রাস্তার মধ্যে ইটও লাগাইছে 2 নম্বর। রাস্তা এই দিক দিয়ে ভাঙ্গে পড়ে যেতেছে, এই দিক দিয়ে ভাঙ্গে পড়ে যেতেছে, তার কোনো খোঁজ খবর নাই। 25 দিন বা মাস এরকম হয়েছে। সরকারের কাছে দাবি এটা রাস্তা এটা করতে হইব। রাস্তাটা ভাঙ্গেছে, আবার হিরা আবার ঠিক করার লাগবে। খারাপ হয়েছে, খারাপ হওয়ার লাগতে ভাঙছে। আসলে রাস্তাটার জন্য কাজ করতেছে, আমি বারবার বলছি যে রাস্তাটা আর একটু যদি মজবুত করে করা যেত তাহলে তো সাধারণ জনগণের অনেক ভালো হইতো, উপকার হইতো, যেহেতু আপনারা কাজই করতেছেন। দেখা গেল যে একবারের জায়গা 3বার রাস্তাটা ভাঙছে, মানে বৃষ্টি আইলে ভাঙ্গে যায়, বৃষ্টি আইলে ভাঙ্গে যায়। তো এটা কি রাস্তাটা কি আসলে মজবুত হয়েছে? আমার তো মনে হয় না। এই যে ক্ষেতের পাশে থেকে মাটি তুলে তুললে আবার তারা মাটি তুলে, অন্তত এটা জায়গাটা যতই মাটি তুলে বৃষ্টি হইলে মাটি ডাইলে ফুটে যায়। এটা উচিত আছে অন্য কান্তে মাটি আনিয়ে তারপরে জায়গাটা প্রথমে মাটিতে ভরাট করে তারপরে এগুলা কাজ করা। তো ওরা আসলে এরকম ভাবে করছে। সরকারের কাছে দাবি করছি, যেহেতু আমাদের এটা যাতায়াত ব্যবস্থা একটা সুন্দর একটা রাস্তা মানুষের উপকারের লাগে করা হয়েছে, তাহলে এইরকম রাস্তা কেন যে 2 দিন পর পর রাস্তাটা ভাঙ্গে যাইবো, বৃষ্টি হইলে ভাঙ্গে যাইবো, তাহলে তো আমাদের এটা উপকার হইলো না। আমাদের সাধারণ জনগণের এটা উপকার আমরা পাইছি না। এখন আমি চাই যে রাস্তাটার জন্য আরো মজবুত করে করা হয়। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ আনাগোনা করে, বর্ষাকালে যাওয়াই যায় না। আর এখন যাও ইটের সলিং দিচ্ছে, সাইডে ভাঙ্গে পড়ে যেতেছে। এই রাস্তাটা কতটুকু দরকার, এটা যারা এই সাইডে দিয়ে আনাগোনা করে তারা ছাড়া, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি এলাকায় ছিলাম না, ঢাকায় ছিলাম। এই বর্ষায় আমি কিছুদিন এলাকায় ছিলাম। এই রাস্তাটা দিয়ে আসার সময় মানে লঙ্গিপুরে আসা গেছে, পা কুচ্ছে, স্যান্ডেল জুতা কিছু পরে আসা গেছে না। তারপরে আমি নিজে ইচ্ছুকে নাগরা কিনছি, একজন আমার পায়ে নিজে আছে, এডি পরেও আসতে পারছি না, হাতে করে নিতে পারছি। এই রাস্তার এই অবস্থা। কিন্তু রাস্তাটা মাটি কাটা হয়েছে, ইট বসানো হয়েছে, কিন্তু যারা বসাইছে, ইট বসাইছে, মাটি কোনোটা এটা সঠিকভাবে পরিকল্পনাভাবে বসায় নেই।